আচ্ছা, তোমরাই বলো তো বন্ধুরা, মেয়ে হয়ে জন্মানো কি পাপ, অপরাধ? তাহলে কেন আমাদের শ্বশুরবাড়িতে এসে এত কিছু সহ্য করতে হয়? কেন আমাদের চোখের জল ফেলতে হয়? কেন শ্বশুরবাড়ির লোক এটা বোঝে না যে আমরাও মেয়ে, সে শাশুড়ি মাও মেয়ে? কেন বোঝে না? আমরা যদি অনজাতের মেয়ে হই, জাত তুলে কথা বলা, পড়াশুনো করলেও জ্বালা, না করলেও জ্বালা। পড়াশুনো জানলে বিয়ে পাশের কোনো যোগ্যতা নেই, কী গুণ আছে ওর ভিতরে? পড়াশুনো না করলেও মূর্খ, মা বাবা কিছুই শেখায়নি, পড়াশুনো টুকু শেখায়নি। তাহলে মেয়েরা কোন দিকে যাবে বলো তোমরা? আর যদি আমরা পড়াশোনা শিখে কাজ না পাই, সেটা আমাদেরই দোষ? তোমরাই বলো বন্ধুরা। আমরা যদি চাকরি না পাই, কাজ না পাই, তা সেটা কার দোষ? আমরা তো খুঁজছি, যদি না পাই। তাহলে তাই বলে এরকম জাত তুলে কথা বলা, তারপর পড়াশোনা নিয়ে খোটা দাও কেন করে শ্বশুরবাড়িতে? এগুলো এগুলো করো না প্লিজ। সবার ক্ষেত্রেই বলছি, এগুলো করা অন্যায়। কারণ সেও মেয়ে, তুমিও মেয়ে। কারণ তার বাবা মাও অনেক কষ্ট করে, আমাদের বাবা মারা অনেক কষ্ট করে কিন্তু আমাদের পড়াশোনা শিখিয়ে এত বড় করেছে। আমরা অনেক স্বপ্ন নিয়ে কিন্তু শ্বশুরবাড়িতে আসি, প্রত্যেক মেয়েরা অনেক আশা নিয়ে। আমরা একটা বাবা মা ছেড়ে আর একটা বাবা মার কাছে আসি। তাদের উচিত আমাদেরকে ভালোবেসে বুকে টেনে নেওয়া, আমাদেরকে শিখিয়ে পড়িয়ে নেওয়া, কিছু না জানলে তা নিয়ে খোঁটা দেওয়া না। কারণ এটা